আপনার কি ব্রাশ করার সময় দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ছে? অনেকেই ভাবেন এটি সাধারণ সমস্যা, কিন্তু এটা হতে পারে মারাত্মক রোগের সূচনা। আজকে জানাবো দাঁতের গোড়া দিয়ে রক্ত কেন পড়ে এবং এটা কতটা বিপজ্জনক এবং এই রোগ কিভাবে ঠিক করবেন। আসুন জানা যাক দাঁতের গোড়া দিয়ে রক্ত কেন পড়ে। দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার সবচাইতে প্রধান কারণ হলো জিঞ্জিভাইটিস। জিঞ্জিভাইটিস হলো দাঁতের গোড়ার একটি প্রদাহ। দাঁতে যখন প্লাক জমে যায় তখন মাড়ি ফুলে যায় এবং ব্রাশ করলে রক্ত পড়ে। যদি এটা ঠিক না করেন তাহলে এটা পরবর্তীতে পেরিওডন্টাইটিস হয়ে দাঁত নড়ে যেতে পারে। আসুন জেনে নিই প্লাক দাঁতে কেন জমে। আমরা যখন খাবার চিবাই তখন অসংখ্য মাইক্রোস্কোপিক ফুড পার্টিকেল আমাদের দাঁতের গোড়াতে জমে যায়। ঠিক মতো দাঁত পরিষ্কার না করলে বা ব্রাশ না করলে এইগুলো দাঁতের গোড়াতে জমতে থাকে এবং মুখের লালার সংস্পর্শে এসে এটা শক্ত পাথরের মতো তৈরি হয়ে সেটা দাঁতে পাথরের মতো লেগে থাকে এবং দিন দিন এটি বড় হতে থাকে এবং মাড়ির নিচে এটি ঢুকে যায়। ফলে দাঁতের গোড়া থেকে মাড়ি সরিয়ে ফেলে। এই সময় মাড়ি ফুলে ওঠে এবং লালচে বর্ণ দেখায়। কোনো কিছু খেতে লাগলে বা ব্রাশ করতে লাগলে সেই সময় দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ে। এই প্লাক যত বড় হবে তত দাঁত থেকে মাড়ি নিচে নামতে থাকবে, ফলে একসময় দাঁত নড়ে যাবে। কখন এটা বিপজ্জনক হতে পারে? যদি দেখেন মাড়ি ফুলে গেছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, দাঁত নড়ছে ও পুঁজ বেরোচ্ছে। এটা ছাড়াও অন্য কিছু কারণেও রক্ত পড়তে পারে, যেমন ধরুন ভিটামিন সি এর অভাব, ডায়াবেটিস ও হরমোন পরিবর্তন এবং ভুলভাবে ব্রাশ করার পদ্ধতিতে। আসুন জেনে নিই ঘরোয়াভাবে এই রোগ কিভাবে সারাবেন। প্রথমত নরম ব্রাশ ব্যবহার করুন ও দিনে সর্বোচ্চ 2 বার সঠিকভাবে ব্রাশ করুন এবং ডেন্টাল ফ্লস ব্যবহার করুন। অ্যান্টিসেপটিক মাউথওয়াশও ব্যবহার করতে পারেন। কিন্তু যদি প্লাক জমে যায় শুধু মাউথওয়াশ দিয়েই স্থায়ী সমাধান আসবে না। সেক্ষেত্রে ডেন্টাল ক্লিনিকে যেয়ে অবশ্যই স্কেলিং করিয়ে নিতে হবে। এই চিকিৎসা সম্পূর্ণ ব্যথাহীন ও সম্পূর্ণ নিরাপদ। তাই দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়াকে অবহেলা করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনার সমস্যা লিখতে পারেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।